আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা এই পার্টে দেখব সিএসএস পজিশন। কারণ পজিশন অনেকে হয়তো পারি, যারা পারেন অবশ্যই ভিডিওটা স্কিপ করতে পারেন, যারা পারেন না তারা ভিডিওটা দেখতে পারেন। অনেকে সিএসএসটা আপনার প্রপার্টি দেখায় যে কোন প্রপার্টির বা কোন ভ্যালুর কাজ কি, ঠিক আছে। এখন হচ্ছে আমরা সিএসএস আমি ওইভাবে দেখাবো না, আমি একটু ভিন্ন টাইপের দেখাবো। আসলে রিয়েল লাইফে আপনি কিভাবে পজিশনটা ইউজ করতে পারেন আমি এটা দেখাবো। এখন দেখেন যে আমার এখানে একটা বাটন আছে, যে দেখুন যে বিভিন্ন ওয়েবসাইটে, আমি যদি আপনাকে একটা ওয়েবসাইট দেখাই, যে এরকম একটা বাটন পাবেন আপনি। এখন এই বাটনের কাজটাকে আমি একটু দেখাই। যখন আমরা এটা স্ক্রল করলাম এই ওয়েবসাইটটা, আমি দেখেন আমাদের এই নিচে একটা বাটন দিয়েছে আমাকে। এই বাটনের কাজটা কি, যখন আমি এটা ক্লিক করব আমার এটাকে একদম টপে নিয়ে যায়। আপনি যদি নিচে চলে যান, আপনার এখন মনে হচ্ছে আপনি নিচে চলে গেছেন অনেক, আপনি একবারে টপে যাবেন। এখন আপনার যদি এই বাটনটা থাকে আপনি ইজিলি ক্লিক করে টপে যেতে পারবেন। এইটা হচ্ছে পজিশন আমরা কিভাবে করতে পারি। এই যে এখানে ক্লিক করার সাথে উপরে চলে যাবে, বা এই বাটনটা কিভাবে আমরা তৈরি করতে পারি বা এখানে আনতে পারি, এটা দেখবো। তাহলে চলুন শুরু করা যাক। যেমন আমি যদি এইখানে যদি একটু দেখাই আমারটা, যে আমরা কিন্তু এখানে আমি একটা বাটন রাখছি ফিক্স করে দিয়েছি। এখানে দেখছেন যে আমি যত স্ক্রল করি এটা কিন্তু এখানে যখন আমি মাউসটা পয়েন্টার করে দিয়েছি এখানে ক্লিক করে চলে যাবে, কিন্তু আমারটা যাচ্ছে না কেন? আর এটা যাচ্ছে কেন? এটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট দিয়ে করা, আর আমারটা হচ্ছে কোনো জাভা স্ক্রিপ্ট ইউজ করা না। এই জন্য যেহেতু আমরা জাভা স্ক্রিপ্ট পারি না, এই ক্ষেত্রে আমরা সিএসএসটা ইউজ করে এতটুক করে রাখবো। যখন জাভা স্ক্রিপ্ট শিখবো তখন এটা ফুলফিল করবো। ওকে, চলুন শুরু করা যাক। তাহলে আমরা ফার্স্টে চলে যাব, এখান থেকে আমাদের ডেস্কটপে যাব। ডেস্কটপ থেকে আমি এখানে পজিশন নামে একটা ফোল্ডার তৈরি করে রাখছি, আপনারা তাই চাইলে তৈরি করতে পারেন। এখানে এরকম একটা ফোল্ডার কিভাবে তৈরি করবেন, মাউসের রাইটে ক্লিক করে আপনারা চলে যাবেন এই যে নিউ থেকে যে ফোল্ডার, আপনারা এখানে ওপেন করতে পারবেন। আমি আর ওপেন করলাম না, আমাদের একটা আছে। আর এর ভিতরে আমি একটা index.html ফাইল রাখছি। এটা আপনারা কিভাবে নিতে পারেন, মাউসের রাইটে ক্লিক করে আমরা যে নিউতে গেলে এই যে আমাদের টেক্সট ডকুমেন্ট, এটা আপনারা রিনেম করে দিতে পারবেন। ওকে, তাহলে আমি এখানে মনে করেন এটা তৈরি করে ফেলে, রাইটে ক্লিক করে নিউ, এইখান থেকে আমি এটা নিলাম। এরপরে আমরা এটাকে কাইটে দিয়ে বলে দিলাম, আমি এখানে কিছু পজিশন লিখে দিলাম। এটা যেহেতু আমার ইন্ডেক্স নামে একটা আছে, পজিশন এটা আমরা লিখে দিলাম। ওকে, এটাকে আমরা ওপেন করে নিলাম, মাউসের রাইটে ক্লিক করে ওপেন উইথ গুগল ক্রোম। আমরা এই যে ওপেন করে নিলাম, এইখানে আমাদের এখানে কিন্তু কিচ্ছু নাই, ব্ল্যাঙ্ক। এরপর আমরা ওপেন উইথ এখানে করে নিলাম হচ্ছে আমরা ভিএস কোড। আপনারা যে কোনো কোড এডিটর ব্যবহার করতে পারেন, আমি এখান থেকে ভিএস কোড এডিট করব। এরপরে আমরা যেটা করব, এটা আমরা হচ্ছে অনেকে জানি যে আমার আগের ভিডিওগুলো দেখেন নাই, অবশ্যই আগের ভিডিওগুলো দেখে তারপরে এটা আসবেন, আদারওয়াইজ অনেক কিছু বুঝতে পারবেন না। ওকে, আমরা এখান থেকে এটা নিয়ে জাস্ট এন্টার চাপ দিলাম। এরপর আমরা এখানে জাস্ট ফার্স্টে আমি একটা ডিভ নেব। ডিভের ভিতরে আমি একটা নেব হচ্ছে ফার্স্টে ডিভের নাম দিলাম হচ্ছে, আমি এখানে বলে দিলাম হচ্ছে রিলেটিভ, এটা আমি রেখে দিলাম। এরপরে জাস্ট আমি এখানে একটা হেডিং দিলাম, জাস্ট এটা ইসন নিলাম, লিখে দিলাম হচ্ছে আমি এখানে বলে তৈরি যে সরি the CSS start position। ঠিক আছে, এটাকে আমরা বলে দিলাম। এটাকে আমরা জাস্ট রিলোড করে দেখি, আমাদের এখান থেকে ওপেন করে নিলাম। এই যে এখান থেকে আমরা রিলোড করি বা আবার ওপেন করি, এটা আমাদের আসবে। অ্যান্ড এটাকে রিলোড করলে আমাদের চলে আসবে পজিশন। এখন আমরা যেটা করতে পারি এখান থেকে, এটা কিন্তু আমাদের হলো। এরপর আমরা নিচে এসে আমরা কিছু পি নেবো, একটা পি ট্যাগ নেবো। এখান থেকে আমি অনেকগুলো লরেম দিয়ে দেবো। লরেম লিখে আমি দেবো হচ্ছে 2000 লরেম দেবো এখানে। এরপর ইন্টার, আমার 2000 লরেম গুলো চলে আসলে এখান থেকে কন্ট্রোল এস। এরপর যদি আমি এখানে যাই রিলোড দেই, আমরা এটা কোথায়, এই যে এখানে আমার এই যে চলে আসবে এটা। ওকে, এরকম ভাবে আছে। এরপর আমরা যেটা করব, আমাদের যেটা কাজটা আমাদের এটার মতো করতে হবে। তাহলে আমরা ফার্স্টে হচ্ছে আমাদের আইকন লাগবে একটা। আইকন নেওয়ার জন্য আপনারা চলে যাবেন, আমি যারা দুর্বল, তারপর আমি একটা কাজ করতে পারি। আমার এখানে অলরেডি আগের প্রজেক্টটা নিয়ে আসছে, আমি এখান থেকে এটাকে আমি আগের যেটা আছে এটা ওপেন করে নিলাম, বিএস কোড আমি এখান থেকে ওপেন করে আপনারা এখান থেকে সার্চ দিলে পেয়ে যাবেন। তারপর আমি দেখাই দেবো এটা আমি।
ভিডিও লাস্টে কিভাবে আমি দেখাই দেবো, কারণ ওটা আমি দেখাই দেবো না। যে বড় করে আমি এটা নিয়ে আসছি, এটাকে আমি যে কপি করে জাস্ট আমার এই প্রজেক্টটা আমি এই যে আমার স্টাইলের নিচে আপনাকে এখানে দিয়ে দিবেন। এখন এটাকে আমরা যদি পাইতে পারি, তারপর আমি এখনই দেখাই দিই আপনারা এটা কিভাবে নেবেন। আমি এখানে গেলাম, এখানে লিখলাম যে ফন্ট অসাম, আপনার এখানে যদি যান, আপনার এখান থেকে যদি আমি যান যে সিডিএন লিঙ্কের জন্য, আপনি এখান থেকে দিতে পারেন যে W3 স্কুল যদি দেন, আপনি এখান থেকে চলে আসবে অলরেডি আমার। এই যে এখানে আপনি যান W3 স্কুলে, এই যে আপনার এখানে দিয়ে দিবেন, আপনার জাস্ট এটাকে কপি করে নিয়ে যাবেন, ঠিক আছে। এই যে ফাইলটা এতটুকু কপি করলে আপনি এভাবে দিতে পারবেন। ওকে, আমি এই ইসের লিঙ্কটা দিয়ে দেবো, ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো W3 স্কুলের এই লিঙ্কটা, আপনারা এখান থেকে কপি করে নিতে পারেন। আচ্ছা, এখন আমরা মেন কাজে ফিরে যাই। এতটুকু আমরা পারলাম, আমরা এখান থেকে আবার কোডে চলে আসলাম। এখান থেকে আমি এই ফন্টে আমি লিঙ্ক না লিঙ্ক কিন্তু আমরা আইকনগুলো আপনারা শো করাতে পারবেন না, ঠিক আছে। তাহলে আমরা এইখান থেকে আমি ফার্স্টে যেটা করবো, রিলেটিভের নিচে ডিভের নিচে আমরা এখানে এই সনের উপরে আমরা আই নেব। আই নিয়ে আমরা এখান থেকে আমি জাস্ট এই যে এখান থেকে ফন্ট আমি এখান থেকে জাস্ট এটাকে কপি করে নিলাম। এই যে এটা পারবেন আপনারা, জানি। আর যদি না পারেন আপনারা জাস্ট আমি ফন্ট এই লিঙ্কটা দিয়ে দেবো, তাতে আপনাদের এইখানে নিয়ে আসে এই আইকনটা। আমি এটা কপি করে নিয়ে কোডে যাই, এখান থেকে পেস্ট করে দিলাম এটা। এরপর কন্ট্রোল এস, এরপর আমরা রিলোড দেই। আমাদের এখানে গিয়ে আমরা রিলোড দিয়ে একটু চেষ্টা করি, এটা আছে আমাদের কোথায়। ওকে, এখানে আছে না, এখানে আছে। আমি এটা ওপেন করে নিলাম ডাইরেক্ট, আমরা ফাইল থেকে ওপেন করি। এই যে এটা, এই যে আমাদের এই আইকনটা আমাদের চলে আসে যে উপরে। আমি যদি জুম করে দেখাই, এটা এই যে আমাদের এইখানে আসছে। এখন এইটাকে আমরা আবার আমাদের কোডে ফিরে যাই। এখন আমরা স্টাইল করবো এটাকে, ঠিক আছে। তাহলে আমি স্টাইল করার জন্য আমি এখানেই করবো, আপনারা চাইলে এখানে করে নিতে পারেন, বা নতুন CSS ফাইল নিয়েও করতে পারেন। এটা আমরা ভিডিওতে দেখানো কিভাবে নতুন করে ফাইল নেবেন। এরপর আমরা এখানে ফার্স্টে আমি এটাকে কিছু বলবো না, এটাকে আমি ফার্স্টে বলে দেবো হচ্ছিল রিলেটিভকে বলে দিলাম হচ্ছিল পজিশন, রিলেটিভ করে দিলাম আমি এটাকে ফার্স্টে। এরপর আমাদের যে এখানে যে অ্যারোটা আছে, এই যে আমাদের ক্লাস, এটাকে আমরা ধরবো। এরপর এটাকে আমরা বলে দিলাম হচ্ছে এরপর ফার্স্টে আমরা দিলাম যে পজিশন হবে আমাদের এটা। তাহলে এখানে পজিশন দিলে আপনি অনেক কিছু দিতে পারেন। এখানে দিতে পারেন পজিশন ফিক্সড আছে, ফিক্স দিলে এটা ফিক্সড হয়ে যাবে। এখানে আমরা দেখতেছি পরেরটা আমরা এখানে দেবো কি, ফার্স্টে আমরা পজিশনে এখানে অ্যাবসলিউট দেই, অ্যাবসলিউটটা দিয়ে রাখি আপাতত। এরপর আমরা বললাম যে টপ নামে আমি একটা অপশন নেব, আর নেব হচ্ছে রাইট রাইট। ওকে, এখানে আপাতত করে দিলাম হচ্ছিল টপে 0 অ্যান্ড রাইটে 0। এখন এটা দিলে কি হবে এটা আমরা দেখি, আউটপুটটা একটু দেখার চেষ্টা করি। এই যে এখানে আমাদের আছে আউটপুটটা, আমাদের আইকনটা চলে যাবে রাইটে একদম টপে। যেহেতু আমরা এখানে বলছি কি দুইটা কথা বলছি, যে পজিশন অ্যাবসলিউট অ্যান্ড টপে হবে 0 অ্যান্ড রাইটে হবে 0। এখন রাইটে এখন টপে 0 অ্যান্ড রাইটে হচ্ছে 0, ঠিক আছে। টপে রাইটে 0 হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের যে কাজটা, আমরা ফার্স্টে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই ওইটার মতো। আমাদের ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম হচ্ছে আমি গ্রিন, অ্যান্ড আমি একটা উইথ সেট করে দেবো। এখানে উইথ দিলাম হচ্ছে 50 পিক্সেল, অ্যান্ড আমি হাইট দিয়ে দিলাম হচ্ছে অটো দিয়ে দিলাম, বা 50 পিক্সেলও দিতে পারি। আচ্ছা, আমি এখান থেকে অটো রাখি আপাতত, অটো। এবার আমরা সেভ দেই, এরপর আমরা ওকে দিই। এই যে আমাদের এখানে এই অবস্থায় আছে, ঠিক আছে। এখন আমাদের এটাকে যে দরকার ওইটা যে 50, এখানে হাইট আমরা দিয়ে দিলাম হচ্ছে অটো না দিয়ে, আমরা এখানে দিলাম যে 50 পিক্সেল, কন্ট্রোল এস। এবার আমরা রিলোড দিই এখান থেকে। এই যে আমাদের এই অবস্থায় আছে। আমরা আইকনটাকে একটু বড় করে দেবো এখান থেকে। তাহলে আমরা বলে দিলাম যে ফন্ট সাইজ বলে দিলাম আমি 40 পিক্সেল, 40 পিক্সেল এখান থেকে এটা বলে দিলাম। ও সেভ দেই নেই, আসলে সেভ দিতে হবে, কন্ট্রোল এস। এবার আমি যাই এখানে, এই যে এটা আমার বড় হয়ে গেছে। আসলে আমি জুম করে নিয়েছি, এই জন্য আমার অনেক বড় দেখা যাচ্ছে। আমি এই যে 100 করে নিলাম। এই যে আমার এখানে আছে। এবার হচ্ছে ফন্টের আইকনটাকে আমি একটা কালার দিয়ে বলে দিলাম হচ্ছিল ফন্ট কালার হবে হোয়াইট, এবং আমি এটাকে বলে দিলাম
টেক্সট অ্যালাইনড হবে আমাদের সেন্টার, মানে আইকনটা আমার সেন্টারে থাকবে। এই প্রপার্টি এই যে আমাদের এই অবস্থায় আছে। আমরা একটু বর্ডার রেডিয়াস করে দিতে পারি হালকা, আমাদের ভালো দেখা যায় এটা। আমাদের বর্ডার রেডিয়াস আমাদের এখান থেকে দিলাম 5 পিক্সেল, কন্ট্রোল এস, এবার আমরা রিলোড দেই এখান থেকে, রিলোড, এই যে তাহলে আমাদের এই অবস্থা। এখন আমাদের এটাকে নিচে নামা আমরা এইখানে আনতে হবে, যখন আমাদের স্ক্রল করবে তখন এটা চলে যাইতেছে। এখন এটাকে আমরা আগে নিচে আনি, তাহলে আমরা এটাকে যে টপে আমরা 0 করছিলাম এখানে বলে দিলাম হচ্ছিল 500 পিক্সেল, উপর থেকে নিচে নামে যাবে এই যে। এখন এইখানে আছে, এখন আমাদের এটা ফিক্স করতে হবে, ফিক্স করতে হবে এখানে, যাতে আমাদের স্ক্রল করলে চলে না যায় এটা। তাহলে আমরা যেখানে অ্যাবসলিউট দিয়েছিলাম এইখানে জাস্ট বলে দেবো হচ্ছিল এফআই ফিক্স, এটাকে আমরা বলে দিলাম। এরপর রিলোড দেই, এটা আমাদের ফিক্সড হয়ে যাবে। এরপর যখন আমরা জাভাস্ক্রিপ্ট এটা ইউজ করবেন, আর একটা কাজ আছে আমাদের, কার্সর হচ্ছে পয়েন্টার হয়ে যাবে, মাউস কার্সর হবে হবে পয়েন্টার, এই যে কন্ট্রোল এস। তাহলে আমাদের এখানে একটা লিঙ্কের মতো একটা ভাব চলে আসবে, এই যে যখন আমরা এটা ক্লিক করবো তখন উপরে চলে যাবে। এটা আমাদের জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হবে, যারা জাভাস্ক্রিপ্ট পায় তারা করতে পারেন এটা। ওকে, আশা করি বুঝাইতে পারছি আমি কিভাবে এটা তৈরি করবেন। আর ভিডিওটা এই পর্যন্ত দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর আপনি প্র্যাকটিস করবেন, আপনি প্র্যাকটিস করলে ইজিলি এরকম পারবেন। আর অবশ্যই আমি এই যে ফন্ট সামের এই লিঙ্কটা দিয়ে দেবো এখানে, যে কিভাবে লিঙ্কটা আপনি ইউজ করে ফন্টের এই লিঙ্কটা আমি দিয়ে দেবো কিভাবে ফন্ট ইউজ করতে পারেন। ওকে, আশা করি ভিডিওটা বুঝাইতে পারছি। তারা অবশ্যই ভিডিওটা যদি একটু আপনার হেল্প হয়ে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সেক্ষেত্রে একাডেমির সাথেই থাকুন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট পার্টে। আল্লাহ হাফেজ।